নমস্কার। আজকের দর্পণের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই বিশেষ আবহাওয়ার প্রতিবেদনে আমরা পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার সর্বশেষ আবহাওয়ার আপডেট নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজ কোথায় কোথায় বৃষ্টি হতে পারে, কোন কোন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে, কোথায় দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের আবহাওয়ার মধ্যে কী ধরনের পার্থক্য দেখা যাবে এবং আগামী 24 থেকে 48 ঘন্টায় আবহাওয়ার কী ধরনের পরিবর্তন হতে পারে, সব কিছুই ধাপে ধাপে আপনাদের সামনে তুলে ধরব। বর্তমানে বর্ষাকাল তার পূর্ণ সক্রিয় রয়েছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করেছে। সেই সঙ্গে সক্রিয় মৌসুমি বায়ু অক্ষরেখা এবং বায়ুমণ্ডলের অনুকূল পরিস্থিতির কারণে রাজ্যের বিভিন্ন জেলায় বরাবর মেঘ বৃষ্টি তৈরি হয়েছে। এর ফলেই দিনের বিভিন্ন সময়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। কোথাও হালকা, কোথাও মাঝারি, আবার কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অনেক জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে। তাই অপ্রয়োজনীয়ভাবে খোলা মাঠে বা বড় গাছের নিচে অবস্থান না করার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার বিভিন্ন অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা থাকায় পর্যটক এবং স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। নদী ও ঝর্ণাগুলির জলস্তর বাড়তে পারে। আজ সকাল থেকে এই রাজ্যের অনেক এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে। দুপুরের পর তাপমাত্রা ও জলীয় বাষ্পের প্রভাবে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হবে এবং বিকেল থেকে রাত পর্যন্ত একাধিক দফায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু জায়গায় অল্প সময়ের মধ্যে প্রবল বর্ষণও হতে পারে। কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় দিনের বেশিরভাগ সময় আকাশ মেঘলা থাকবে। দুপুর বা বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও জল জমে যান চলাচলের সাময়িক সমস্যা দেখা দিতে পারে। অফিস যাত্রীদের বাড়ি থেকে বের হওয়ার আগে আবহাওয়ার আপডেট দেখে বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে সতর্কতা জারি করা হয়েছে। বঙ্গোপসাগরে বাতাসের গতি বৃদ্ধি পাওয়ার সমুদ্র কিছুটা উত্তাল থাকতে পারে। তাই মৎস্যজীবীদের গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এবং যারা ইতিমধ্যেই সমুদ্রে রয়েছেন তাদের দ্রুত নিরাপদ স্থানে ফিরে আসতে বলা হয়েছে। কৃষিক্ষেত্রেও এই বৃষ্টির প্রভাব পড়তে পারে। আগাম ধান, পাট এবং বিভিন্ন সবজি চাষের জন্য এই বৃষ্টি উপকারী হলেও অতিরিক্ত বৃষ্টির কারণে জমিতে জল জমে থাকলে ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই কৃষকদের জমিতে জল নিষ্কাশনের ব্যবস্থা রাখতে বলা হয়েছে। আগামী 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত পশ্চিমবঙ্গের বর্ষার সক্রিয় পরিস্থিতি বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাত, দমকা হাওয়া এবং ভারী বর্ষণের কারণে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সবশেষে সবাইকে আবারও অনুরোধ করা হয়েছে, বজ্রপাতের সময় খোলা জায়গায় অবস্থান করবেন না। বড় গাছ, বিদ্যুতের খুঁটি এবং জলাশয়ের কাছাকাছি যাওয়া এড়িয়ে চলুন। বাইরে বের হলে ছাতা বা রেনকোট অবশ্যই সঙ্গে রাখুন। গাড়ি চালানোর সময় গতি নিয়ন্ত্রণে রাখুন এবং জল জমে থাকা রাস্তা পার হওয়ার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করুন। শিশু, বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিদের প্রতি বাড়িতে যত্ন নিন। সরকারি আবহাওয়া দপ্তরের সর্বশেষ সতর্কবার্তা মেনে চলুন। আজকের পরিস্থিতি আবহাওয়ার খবর এই পর্যন্তই। প্রতিদিন পশ্চিমবঙ্গ জেলার ভিত্তিতে আবহাওয়ার খবর, বৃষ্টির পূর্বাভাস, নিম্নচাপ, ঘূর্ণাবর্ত এবং বজ্রপাতের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আজকের দর্পণের চ্যানেলটির সঙ্গেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার এলাকার আবহাওয়া কেমন রয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আজকের দর্পণ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন। আবারও দেখা হবে পরবর্তী আবহাওয়ার আপডেটে। ধন্যবাদ।